বন্ধুরা, সেভাবে আজকে কোনো ভিডিও দিতে পারিনি। একটাই ভিডিও দিয়েছিলাম রিয়াঙ্কাকে নিয়ে, কারণ আজকে না পার্সোনালি আমার শরীরটা একটু খারাপ, যার কারণে। তো যাই হোক, ভিডিওটা রাত করে গেলেও ভিডিওটা খুব এমার্জেন্সি, খুব আর্জেন্ট একটা ভিডিও, তো সেটা নিয়েই তোমাদের সামনে চলে আসলাম। শুয়ের ভিডিও দেখে রেখেছিলাম, কিন্তু ভিডিও করার মতো মানে আমার নিজের শরীরে সেই জোরটা ছিল না বলে করতে পারিনি। ফাইনালি তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করব, অনেক রকম ইনফরমেশন শেয়ার করব। শ্বশুরবাড়ির এলাকার সবাই জেনে যাবে, যার কারণে শুকে পালিয়ে ফ্ল্যাটে উঠতে হয়েছে। আর এই ফ্ল্যাটে ওঠার পেছনে একটা অনেক বড় রহস্য আছে, তাই না শু? যদি পারো আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যেও, ঠিক আছে? যারা তোমরা এই বিষয়টা জানো, অ্যাজ এ ভিউয়ার্স হিসাবেও আছো এবং পার্সোনালি এই বিষয়টা জানো, তারা একটুখানি, আমি ভুল বললাম কিনা আমার কমেন্ট সেকশনে একটুখানি আমাকে নক করে যেও তো। ডক্টর মজুমদারকে দেখাচ্ছে, তাই না? উনি একজন অনেক বড় গাইনো ডক্টর, এবং ওনার কিন্তু অনেক সাকসেস স্টোরি আছে। নিউজে ওনার নাম উঠেছে, মানে অনেক নিউজে আর কি ওনার নাম দেখানো, ওনার প্রচুর সাকসেস স্টোরি আছে। উনি এনআরএসের সাথেও ইনভলভ আছেন, আর ওনার নার্সিংহোমটা নকফুল, তাই না? মসলানপুরে নকফুলে, তাই না শু? এই সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করতে আমার একটু টাইমও লাগলো, যার কারণে একটু লেটও হলো আমার ভিডিওটা দিতে। তো শু কোন ফ্ল্যাটে, মানে মছলান্দপুর তো জানি, মছলান্দপুরের ঠিক কোথায় শু ফ্ল্যাটটা নিয়েছে, আমি আজকে তোমাদের কাছে সবটা রিভিল করবো, সবটা বলবো যে কোথায় ফ্ল্যাটটা, মানে ওই যে লোকেশনটা যেখানটায় ফ্ল্যাটে রয়েছে, সেই লোকেশনটা আমি তোমাদেরকে জানাবো। চলো ভিডিওতে শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। নতুন চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করেছি কালকে থেকে। যারা সাবকনসিয়াস মাইন্ড নিয়ে মানে এটার ওপরে যাদের অ্যাট্রাকশন আছে, যারা ভালোবাসো, তারা দেখে নিতে পারো, আমার কমিউনিটিতে দেওয়া আছে লিঙ্ক সহ। যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো কি, আজকে শুয়ের মানে ফ্ল্যাটে ও নিজে লোকনাথ বাবার খুব বড় মানে ভক্ত। লোকনাথ বাবা সত্যি, আমি প্রচণ্ড ভগবানকে মানি। তো লোকনাথ বাবার পুজোটাও নিজে দিল ও, সব প্রদীপ টদীপ থেকে শুরু করে সমস্ত, যেহেতু বাড়িতে পুজো দেওয়ার কেউ নেই, তো সবটাই যখন ঠাকুরের নিয়ে যাওয়া হলো, সিংহাসনটাও ঠাকুরের নিয়ে যেতে পারতো, কারণ বাড়িতে তো নিশ্চয়ই ওর হাজব্যান্ড ওই সিংহাসনটা রেখে তো কিছু হবে না। সিংহাসনটা কেন নিল না, মানে কিছুই জানি। দেখো, আজকে ও হাজব্যান্ডের থেকে সেপারেট হয়ে গেছে, অথচ ওর যেটা মানে পৈতৃক, মানে বাবার দিক থেকে একটা পৈতৃক সূত্রে পাওয়া, বৈবাহিক সূত্রে যেটা পাওয়া বাবার দিক থেকে, সেই জিনিসগুলোও কিন্তু শ্বশুরবাড়িতে রয়ে গেল, তাই না? ও নতুন নতুন অনেক কিছু কিনে নিয়েছে, খাট কিনেছে, ফ্রিজ আসবে, ফ্যান নিয়েছে, সব কিছু নিয়েছে, 2 BHK নিয়েছে। আচ্ছা, একটা কথা বলে তো, ওর শ্বশুরবাড়িতে সমস্যা হচ্ছে ওর হাজব্যান্ডের সঙ্গে, যেটা ও বলেছে যে সে বলার মতো কোনো কাজ ও করেনি, যার কারণে ও অ্যাডজাস্ট করতে পারছে না বলে ও সেপারেট হয়ে গেছে। এবার একটা মেয়ে একা থাকবে, একা রেন্টে আছে, তো রেন্ট নিয়ে তো অনেক কিছু বলেই দিয়েছি যে একটা একা মেয়েকে কী করে রেন্ট দেয়। যাই হোক, বাবার অনারে না হয় রেন্টটা পেয়ে গেছে, তো একা থাকবে, সে 1 BHK নিলেও তো হতো, 2 BHK কেন নেওয়া হচ্ছে? কী কারণে 2 BHK তো দামটাও বেশি। এবার যদি শু বলে এখানে 1 BHK কোনো ফ্ল্যাট নেই, তাহলে পরে বলতে হবে যে সেই কারণে 2 BHK নিয়েছে। তবে আমি একটা কথা, সবাই তো চেনে না, আমি ভিউয়ারদের সাথে একটা কথা বলতে চাই, মছলান্দপুরটা কিন্তু সেরকম আপডেট নয়, যথেষ্ট ভেতরের দিকটা মছলান্দপুর, অনেকটা পেছন, মানে আমার হাবড়া থেকে অনেকটা পেছনে মছলান্দপুরটা। তো সেইখানে কিন্তু ফ্ল্যাট সেভাবে এখনও, মানে ওখানে ফ্ল্যাট হবে, সেখানে মানুষ ফ্ল্যাট কিনে থাকবে, এটা কিন্তু এখনও সেভাবে ওই জায়গাটায় চালু হয়নি, কারণ মছলান্দপুরটা ওই যে বললাম এখনও আপডেট নয়। তো সেখান থেকে ফ্ল্যাট মানুষ, 2-1টা ফ্ল্যাট আছে, আমি তোমাদের সবটা বলবো ডিটেলসে। 2-1টা ফ্ল্যাট আছে, যারা কিনেছে তারা কিনে রেখে দিয়েছে, আর তা নাহলে তারাই ইউজ করছে, তারা যারা কিনেছে তারাই ব্যবহার করছে। সেভাবে ফ্ল্যাটের প্রচলন মছলান্দপুরে নেই, 3-4টে ফ্ল্যাট এরকম আছে, করা হয়েছে মেন রোডের ওপরে, তাছাড়া আর কিছু নেই। এবার শু কোথায় ফ্ল্যাট নিয়েছে আমি তোমাদেরকে সেটা বলবো। তার আগে বলি, আজকে শুয়ে মানে ফ্ল্যাটে আর কি পুজো দিল, তো দেখলাম বাড়ি থেকে বেরিয়ে গেল, ফলস চুল পরে বাড়ি থেকে বেরোলো। কেন ফলস চুল ভুগতে হলো কেন? যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, যে সংসারটা 12 বছর ধরে আগলে রেখেছে, যেই সংসারে তার কোনো মূল্যই নেই, তাকে ছি বলা হয়েছে, অথচ ছি বলার মতো কোনো কাজ সে করেনি, সেই সংসারটা ছেড়ে যখন সে বেরিয়ে যায়, তার চোখ থেকে একটা ফোঁটা জল পড়তে রেখেছে। অথচ এরকম অনেক দেখেছি, ভিডিও করতে করতে তাকে নিয়ে কেউ ধরো আজে বাজে কথা বলছে, বা সে এমন কোনো কাজ করেছে যেটার এক্সপ্লেন এখানে দিতে এসে চোখ থেকে অঝরে জল পড়ছে। আজকে সে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, আলাদা থাকতে হচ্ছে, যার কারণে তাকে ওদিকে সে DIVORC ডিভোর্স নেবে না, কিন্তু তারপরেও তাকে সেপারেট থাকতে হচ্ছে, চোখ থেকে এক ফোঁটা জল নেই, তাই তো? যাই হোক, ফলস চুল লাগিয়ে তারপরে গেল, গিয়ে দেখলাম তার মা এসেছে, মাকে আর শুকে দেখা গেল। বাবা কোথায় শু? বাবা কোথায়? আচ্ছা, এই যে ভিডিওটা আজকে আমরা পেয়েছি, এটা কালকের ভিডিও ছিল, মানে বুধবারের ভিডিও ছিল। বুধবার জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল, সেই দিনে ও আর কি ওই বাড়িটাতে উঠলো। আমি বলেই দিয়েছিলাম বুধবার দিন শু কিন্তু তার ফ্ল্যাটে আর কি উঠছে, তো যাই হোক সেটাই উঠলো। তো বুধবার তো শুয়ের হাজব্যান্ডেরও ছুটি থাকে, কি ভুল বললাম?
বুধবার তো শুয়ের হাজব্যান্ডেরও ছুটিটা কে? শুধু তোমার হাজব্যান্ডও তো ছিল ওখানে, ছিল না? তোমার হাজব্যান্ড ছিল না ওখানে ফ্ল্যাটে, তোমার হাজব্যান্ড যায়নি, শুধু ক্যামেরা বন্দি হয়নি, তাই না শু? আচ্ছা আমি যদি এখন ডিটেলস বলে দিই ফ্ল্যাটটা ঠিক কোথায়, কোন লোকেশনে ফ্ল্যাটটা, তাহলে কি হবে? তাহলে অনেকের পক্ষে সুবিধা হয়ে যাবে না এটা খুঁজে বার করা। এবার আজকে এই জাস্ট একটা লাইভ দেখে আসলাম, ম্যাডামের লাইভ চলছে, তো সেখানে ম্যাডাম বলছে শু নাকি ফ্ল্যাটটা কিনে নিয়েছে, তো সেটাও এখানে আর কি এক্সপোজ করা হবে সমস্ত উইথ প্রুফ নাকি উনি তুলে ধরবেন। যাই হোক সেটা আমি বলতে পারবো না কেনা হয়েছে কিনা, তবে আমিও মানে যার কাছ থেকে ইনফরমেশনগুলো নিলাম আমি বললে শু এক্ষুনি চিনে যাবে যে আমাকে ইনফরমেশনগুলো মৎস্যলেন্দুপুরের ঠিক কে দিয়েছে, কোন ব্যবসায়ী আমাকে এই ইনফরমেশনটা দিয়েছে। তো যাই হোক আমি তার নামটা বলতে চাই না, কারণ সে আমার ভিডিওর অংশ নয়, সে আমাকে দিদি বলে ডাকে, তো যাই হোক সেই কারণেই আর কি আমি তার কাছ থেকে ডিটেলসটা জানতে পেরেছি। তো যেটা বলতে চাইছি তাকে আমি বলে দিয়েছি যে ফ্ল্যাটটা সত্যি তুমি কিনেছো কিনা, কারণ ওখানে রিসেন্টলি আমার কাছে যে খবর আছে যে এরকম কেউ ফ্ল্যাট কিনেছে কিনা সেরকম খোঁজ এখনও ওর কাছে আসেনি। তো আমি বললাম একটুখানি খোঁজটা নিতে যে কোনো কাপেল ফ্ল্যাটটা কিনেছে কিনা, কারণ ও তো একা থাকবে না, ও কাপেলই থাকবে। যাই হোক এবার বলছি মোদ্দা কথা যেটা বলা হলো যে পুজো দিল, আচ্ছা বাড়িতে ও জাস্ট এমনি পুজো দিয়েছে, এটা গৃহপ্রবেশ নয়, কিন্তু ওর মনে হলো নতুন ফ্ল্যাটে উঠবে, তাই লোকনাথ দেবের পুজোটা দিল, লোকনাথ বাবার পুজোটা দিল আর কি। পুজো দিয়ে তারপরে যেহেতু রান্নাবান্নার ব্যবস্থা এখনো সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারেনি, তাই মা আর মেয়ে দুজনে মিলে রেস্টুরেন্টে গেল আর কি খেতে, রাইস আর চিকেনের দো পেঁয়াজ আর কি এটা খেলো। তো সেখানে প্রচুর কমেন্ট সেকশনে প্রচুর কমেন্টস এসছে যে একটা দিন কি নিরামিষ খাওয়া যেত না, কেন খাবে? এতটা কষ্ট করে এতটা স্যাক্রিফাইস করে এই সংসারটাকে তিল তিল করে গড়ে তুলেছে, মডিউলার কিচেন করেছে, ওয়াশরুমটাকে ঠিকঠাক করেছে, সোফা কিনেছে, কিছু জিনিসপত্র কিনেছে, সংসার সাজিয়েছে জাস্ট কয়েকটা দিন আগে। এই তো কাল না পরশু ভিডিওতে ক্লারিফাই করতে বসলো, যদি আমার এরকমই প্ল্যান থাকবে তাহলে এত টাকা খরচা করে কি আমি আইফোন নেবো? আইফোনটা তো তোমার স্বপ্ন, তো সেটা তো নেবেই, আমার যেটা স্বপ্ন আমি চাইবো সেই স্বপ্নটা আমার পূরণ হোক। তোমার তো অনেক দিনের এক্সপেকটেশন ছিল আমি একটা আইফোন নেবো, কারণ তুমি অনেক বড় ইউটিউবার হয়ে গেছে, তো সেটা তোমার এখন রেপুটেশনের জন্য কাজে লাগবে যে এত বড় ইউটিউবারের হাতে এত বড় কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইনের হাতে যদি একটা আইফোন না থাকে, তো সেই কারণে আইফোনটা নিয়েছে, তার সাথে এটা রিলেটেড নয়। তাহলে যদি এই কথা বলো যে এর সাথে এটা রিলেটেড, তো যেদিন তুমি আউটবাস্ট করেছো যে তোমার এরকম এত কিছু, তোমার শ্বশুরবাড়িতে এত প্রবলেম, তার দুদিন আগেও দেখেছি তোমরা স্বামী স্ত্রী গদ তোমাদের কি ভালোবাসা কি সেটা দেখেছি না? তাহলে তুমি যদি আইফোনের সাথে এটাকে রিলেট করো, তাহলে গদ ভালোবাসার সাথে তোমাদের সেপারেশনকেও তো রিলেট করতে হবে, হবে না? দুদিন আগেও তো রিলস দিয়েছি, ওরে মা কি ভালোবাসা গো, কি ভালোবাসা, ভুল বললাম? যাই হোক বন্ধুরা, এটা ছিল ওভারঅল আজকে শুয়ের যেটা দেখলাম, খাট চলে এসেছে, খাট সেটিং হয়ে গেছে, এখনও আরও অনেক কিছু, যেহেতু ভিডিও কালকের ছিল আজকে পোস্ট করেছে, আজকের মধ্যে আরও অনেক কিছু রেডি হয়ে গেছে, ওকে ওখানে নাইট স্টেও করতে হবে, মানে ও সমস্ত কিছুই কিন্তু গৃহপ্রবেশের মতো মেনটেন করলো, সমস্ত কিছু পালন করলো, শুধুমাত্র নিরামিষ ভোজ্যটা পালন করা হইল না। কেন করিবে? কারণ মনে অনেক দাগা খাইয়াছে, অনেক কষ্ট ভেতরে, অনেক যন্ত্রণা নিয়ে হোয়ামে মানে স্বামী ছেড়ে ত্যাগ করেছে। আচ্ছা স্বামী ছেড়ে বাড়িঘর ছেড়ে চলে আসলে টোটো করে আসলো, বললাম না? আমি তো তোমাদেরকে আগেই বলেছি, ঠাকুরনগরের আগে গোবরডাঙ্গা, তারপরে গিয়ে মৎস্যলেন্দুপুর, আবার এদিকে মৎস্যলেন্দুপুরের আগে সংহতি, তারপরে হাবড়া, তো ওই মাঝখানে একটুখানি ডিফারেন্স, খুব বেশি ডিফারেন্স, ওই টোটো করেই চলে যাওয়া যায়, সেটা তোমরা দেখতে পেলাম, তো আগেই বলে দিয়েছিলাম যে একদম মিডিল পজিশনে ও নিয়েছে। আর মৎস্যলেন্দুপুরে বাড়ি ভাড়াটা কেন নিয়েছে? প্রথমত শ্বশুরবাড়ি মেনটেন করা যাবে, বাপের বাড়ি তো হাবড়াতে, আর খুব একটা ঠাকুরনগর আর হাবড়া খুব যে মানে খুব দূরত্ব ছিল তা না, ট্রেনে করে আসতে হতো, কিছুটা সময় লাগতো, 8 ঘন্টার মতো, খুব যে দূরত্ব ছিল সেটাও না, তারপরেও মাঝখানে মিডিল পোর্শনটাতে ও নিল। তার কারণ হচ্ছে গিয়ে ডক্টর মজুমদারের পুরো নামটা আমি এখানে বললাম না, কারণ উনি কখনোই আমার ভিডিওর অংশ নন, আর উনি অত বড় একজন ডক্টর, উনি অনেক মানুষকে জীবন দিয়েছেন। তো ডক্টর মজুমদারকে যেহেতু আমি পার্সোনালি আমি ওনাকে কখনো না দেখালেও আমি ওনার সম্পর্কে সবটাই জানি, যার কারণে আমি ওনার পুরো নামটা নিলাম না। তো সেই জন্য বললাম ডক্টর মজুমদারের নার্সিংহোমটা হচ্ছে ওখানটায়, তো সেই জন্য শু বেছে বেছে ওই জায়গাটাতেই ও ফ্ল্যাটটা নিয়েছে, যাতে ওর ওখান থেকে মানে শু আমি ডিটেলস এখন বলছি না, আমি ডিটেলসটা আর ভালো করে জেনে নিই তারপর বলবো। শু যদি মানে 1 নম্বর 2 নম্বর মানে হচ্ছে কি লাইনের এপার ওপার, যেটা মানে বলতে চাইছি, 2 নম্বর থেকে যদি ও যেখানে ফ্ল্যাটটা নিয়েছে, তো সেখান থেকে ডক্টর মজুমদারের নার্সিংহোমটা নলহাটি, যেটা নার্সিংহোম ওনার আর কি আছে, তো সেই নার্সিংহোমটা যেতে হয়তো 5 থেকে 5 মিনিট লাগবে, একই রুট,
তো সেই জায়গা থেকে ওই যে ছি বলেছে, ছিটা যাতে এখন যার কারণে ও এখানে বলে দিয়েছিল যে ওর যে ব্লকেজ ছিল সেই ব্লকেজটা এখন ঠিক হয়ে গেছে, কিন্তু ইঙ্গিত দিয়ে গেছে, কারণ ও এবার কনসিভ করবে। এবার প্রশ্ন হলো গিয়ে সব থেকে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন হলো গিয়ে কনসিভ তো করবেই, ও কনসিভ করার জন্য ও ফ্ল্যাটে গেছে। এই কনসিভটাকে ঘিরেই এত রহস্য। এই কনসিভটা শ্বশুরবাড়ি বসে কেন করতে পারলো না, কি কারণে শ্বশুরবাড়ির এলাকার লোকজন এই বিষয়টা জানলে তারা মেনে নেবে না, আজে বাজে কথা বলবে, যার জন্য ওকে শ্বশুরবাড়ি ছেড়ে পালাতে হলো, ফ্ল্যাট নিয়ে থাকতে হলো। প্রথমত ও যেভাবে কনসিভ করবে তাতে মানে যাতায়াতের একটা ব্যাপার থাকে, তো সেটা যত কাছাকাছি হয় সেটা তত ভালো হবে, যার কারণে ও ডক্টর মজুমদারের নার্সিংহোমের কাছাকাছি আর কি নিল ওর ফ্ল্যাটটা। দ্বিতীয়ত ওর প্রসেসিংটা কি হতে চলেছে, মানে কার ফল্ট যার কারণে ওকে ফ্ল্যাটে শিফট হতে হলো, কারণ কনসিভ করার জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই প্রয়োজন, তাই তো? দেখো ওর শ্বশুরবাড়িতে কোনো সমস্যা নেই, শ্বশুর শাশুড়ি কনসিভ করা নেই নাকি ওকে কিছুই বলে না, তাছাড়া পার্সোনাল শ্বশুরবাড়িতে কোনো সমস্যা নেই, ওর হাজব্যান্ড ওকে রেসপেক্ট করে, ভালোবাসে, কেয়ার করে, হাজব্যান্ডের সম্পর্কে কেউ একটা বাজে কথা বলতে পারবে না, শুধু ও বিক্রি করতে পারবে। ওর হাজব্যান্ড ওকে যথেষ্ট ভালোবাসে, 12 বছর ধরে নোংরা কথা শুনতে অভ্যস্ত নয়, তার মানে ওদের মধ্যে বন্ডিং প্রচণ্ড ভালো। তাহলে কোনো সমস্যাই যখন নয়, তাহলে সেপারেট হওয়ার কারণটা কি, সেপারেশন কি? আচ্ছা শু, এই যে খেলাটা খেলছো ইনকাম করার জন্য, কারণ একটা হিউজ অ্যামাউন্ট দরকার তোমার, এই যে কনসিভ বিষয়টা যখন সামনে আসবে ডেফিনেট কনসিভ বিষয়টা যখন সামনে আসবে তখন একটা হিউজ অ্যামাউন্ট মানে এটার ক্ষেত্রে দরকার, সেই জন্য তুমি বিক্রি করে, পরিবার নিজেকে বিক্রি করে দিয়ে ইনকাম করছো, ভালো কথা, কিন্তু তখন তো আরও একটা প্রশ্ন আসবে, কারণ সেপারেট হয়ে গেছে, তুমি এখানে ভিডিও অন ক্যামেরা বলেছো সেপারেট, অফ ক্যামেরা তোমরা সেপারেট নাও, তোমাদের মধ্যে সব আছে, এবং তোমার গৃহপ্রবেশ বলছি কেন, বাড়িতে যে তুমি ঢুকলে রেখে সেখানে তোমার হাজব্যান্ডও ছিল, সেটা অন ক্যামেরা আসেনি, তো সেই জায়গায় দাঁড়িয়ে সবই ঠিক আছে, কিন্তু তারপরে অন ক্যামেরা বলেছে তোমরা সেপারেট থাকতে চাও, সেপারেট থাকবে, যাই হোক আছো, তো যখন মিস করবে দুজনকে, তার তোমার কন্ডিশন যদি মেনে নেয় তাহলে পরে তুমি আবার এক হয়ে যাবে, তো কনসিভ করার পর কন্ডিশনটা মেনে নেবে, তাই না? বুঝতে পেরেছি, কনসিভ করার পর ভিউয়ারদের সামনে অন ক্যামেরা হয়ে আসবে, আমার কন্ডিশন মেনে নিয়েছে, সে আমার কাছে আসছিল যাচ্ছিল কয়েকদিন ধরে, আমাকে খুব বোঝাচ্ছিল, তার কারণে আমি কনসিভ করে ফেলেছি, এটা তখন ভিউয়ার্সটা মানবে তো? সেপারেট কাপেল কনসিভ করে কি করে, এটা তখন ভিউয়ার্সটা মানবে তো? এক কনসিভ করা নিয়ে এত লুকোচুরি কেন, এক কনসিভ করা নিয়ে কেন শ্বশুরবাড়ি ছেড়ে পালাতে হলো এলাকার লোকজনের হাত থেকে বাঁচার জন্য, কেন, কি পদ্ধতি, কোন পদ্ধতি? আইভিএফ কোনো ব্যাপার না, এখন প্রচুর হচ্ছে, এটা তো কোনো দোষ নেই, স্যারোগেসি মাদার হবে না, তুমি হবে না, তোমার ব্লকেজ ঠিক আছে, তার মানে তুমি মা হওয়ার জন্য একদম ঠিকঠাক পারফেক্ট আছে, সমস্যাটা কোথায় আছে, কি কারণে এই কনসেপ্ট নিয়ে এত লুকোচুরি, কি বিষয় তো আসবেই সামনে, সমস্ত বিষয় আসবে সামনে। ডক্টর মজুমদার অনেক বড় ডক্টর, ওনার অনেক সাকসেস স্টোরি আছে, আমি ওনার পুরো নাম বললে তোমরা গুগলে সার্চ করলে খুব ভালোভাবে পেয়ে যেতে, ইউটিউবে সার্চ করলে ভালোভাবে পেয়ে যেতে, কিন্তু তারপরেও অত বড় একজন ডক্টর যেহেতু আমি ওনার নামটা নিতে পারলাম না, আমি ডক্টর মজুমদারই বললাম। তো যাই হোক, উনি এনআরএসে, তোমরা আমি শুধু এইটুকু বলে দিচ্ছি, উনি এনআরএসের সাথেও কিন্তু যুক্ত, তো তোমরা এইটুকু জেনে যদি চাও তো দেখে নিতে পারো, আমি ওনার পুরো নামটা বলতে চাই না, আমার মুখ থেকে বলতে চাই না, কারণ যেহেতু আমি একজন জাস্ট সামান্য ক্রিয়েটার, এর বাইরে আর কিছু নয়, তাই ওনার মতো একজন এত বড় মাপের মানুষকে আমি আমার কন্টেন্টের সাথে পুরোটা নিয়ে আসতে পারলাম না, যেটুকু বললাম আমি শুয়ের মানে কথা ধরে আর কি, শুকে এখানে রিলেট করে আর কি এইটুকু বললাম। এবার তোমাদেরকে জানাবো যে মছলান্দপুরে শু ফ্ল্যাট নিয়েছে, ফ্ল্যাটটা শু কোথায় নিয়েছে, মছলান্দপুরের কোথায় নিয়েছে, শু একটু জানিয়ে যেত, মছলান্দপুরে যে কটা জায়গায় এখনো পর্যন্ত ফ্ল্যাট হয়েছে, 3-4টে ফ্ল্যাট হয়েছে, এর বেশি নয় মছলান্দপুরে, এটা যদি তুমি বলতে হাবড়া, অশোকনগর, অহরহ ফ্ল্যাট, অহরহ চারিদিকে ফ্ল্যাট, আর আমার বাড়ির আশেপাশে দিয়ে তো ভর্তি ফ্ল্যাট, যাই হোক সেটা বলতে চাই না, মছলান্দপুরের মতো একটা জায়গাতে তুমি ফ্ল্যাট নিয়েছো, তো সেখানে মছলান্দপুরে একমাত্র ফ্ল্যাট আছে যোগমায়া মিও আমরের ওপরে, আর একটা আছে গিয়ে মন্ডল অ্যাপার্টমেন্ট, কিশু, আর ওই মন্ডল অ্যাপার্টমেন্ট, এই 3টে জায়গাতেই ফ্ল্যাট আছে, ওখান থেকে ডক্টর মজুমদারের চেম্বারটা একই রুট, ওই মিনিট 5 সময় লাগবে, মানে ওই 2 নম্বর রেলগেটের ওদিকটা, ভুল বলিনি, একদম ঠিকঠাকই বলেছি। এবার এই যে 3টে জায়গা বললাম, আমি কিন্তু একদম অ্যাসিওর হয়ে বলে দিতে পারি এখানে এই 3টে জায়গার মধ্যে কোথায় তুমি ফ্ল্যাটটা নিয়েছো, কিন্তু কিছু জিনিস আমাদেরকেও মেনটেন করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমি অ্যাকুরেট প্লেসটা এখানে বললাম না, কিন্তু মছলান্দপুরে ফ্ল্যাট মাত্র 3টে জায়গাতেই আছে। এবার যোগমায়া আর মিও আমর এটা একটা সাইড, 1 নম্বর রেলগেটের দিকে, আর মন্ডল অ্যাপার্টমেন্টটা 2 নম্বর রেলগেটের দিকে,
বুঝতে পেরেছো? নলহাটি 2 নম্বর রেলগেট থেকে মানে একটুখানি 5 মিনিটের রাস্তা। এবার তোমরা তোমাদের মতো বুঝে নাও। যাই হোক, এবার বলছি শ্বশুরবাড়ির এলাকার লোকজন জেনে যাবে, যার কারণে সুকে পালাতে হলো। সু আজকে নিজের শ্বশুরবাড়ি সাজানো সংসার, 12 বছরের সংসার ছেড়ে সু আজকে ফ্ল্যাটে শিফট হলো, কারণ তাকে ছি বলা হয়েছে। সেই ছি শোনার মতো কোনো কাজ সে করেনি। তারপরে সে ফ্ল্যাটে শিফট হবে, যার কারণে সে ফলস চুল পরলো, ওখানে গিয়ে শাড়ি পরলো। তোমরা বলেছো এত সেজে বুঝে, তো সাজতে তো হবেই, সাজতে তো হবেই। অন ক্যামেরার জন্য ভেতরে দাগা লেগেছে, কষ্ট আছে, দুঃখ আছে, চোখ থেকে একটা জল পড়লো না। অফ ক্যামেরা তো বেশ ভালো আছে। আর এই যে দেখো ফ্ল্যাটে আজকে গেল, আজকে নতুন দিদির এরকম একটা পরিস্থিতি, দিদি এরকম একটা টানাপোড়েনের মধ্যে চলছে। তার ম্যারেড লাইফ, 12 বছরের ম্যারেড লাইফ শেষ হতে যাচ্ছে, মানে সেটা আবার সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে। সেখানে বোন আসলো না, বাবা আসলো না। দিদি আজকে প্রথম ফ্ল্যাটে আর কি শিফট হলো, বোন বাবা আসলো না, দেখা গেল না। এসেছিল সু, এসেছিল, আসেনি। বলো আসেনি, কারণ জানে তো শুধু তামাশা হচ্ছে, ভিউজ কামানোর তামাশা হচ্ছে, তাই বোন বাবা এর মধ্যে ইনভলভ আর হয়নি। হ্যাঁ, বাবা যেটুকু তুমি বাবাকে বলেছো, শিখিয়ে পড়িয়ে এনেছো, বাবা শুধু সেইটুকুই বলেছে, এর বাইরে আর বাবার ভূমিকা নেই। মাকে আসতেই হতো, মাকে না আসলে একেবারে খারাপ দেখাতো, কারণ তুমি জানো একা একা তুমি কী করে, এখানে যদি একাই তুমি সবটা করো তাহলে আরও অনেক বড় কোশ্চেন মার্ক আসবে। তাই মা আসলো, বোন কিন্তু আসলো না, একটা বোনও আসলো না। বলো, একবারও আসলো না। একবারও তোমার ভিডিওতে তোমার বোনেদের একটা কথাও এখানে শুনতে পেলাম না। বাড়ি ছেড়ে বেরিয়ে আসলে শ্বশুরবাড়ির লোকজন একটা কথাও বললো না। আচ্ছা, আজকে তুমি তোমার পেট, তোমার যে পোষ্যটি আছে, কার বাড়িতে রেখে এসেছো? মিঠুদির বাড়িতে। মিঠুদিকে বারণ করে দিয়েছো এইসব নিয়ে যেন ভিডিওতে কোনো কথা না বলে, তাহলে তুমি ভিউজ কামাতে পারবে না। তাকে বুঝিয়েছো কথাগুলো, আমি বলছি না। কে বলেছে, কারা বলেছে, তোমার এলাকা থেকে বলেছে, এলাকা থেকে কারা বলেছে আমি তোমাদেরকে জানাচ্ছি। চলো আমি একটুখানি জানিয়ে দিই। আচ্ছা, সুয়ের আজকের ভিডিওতে অনেক কমেন্টস এসেছে, তার মধ্যে আমি দুটো কমেন্টসকে দিয়েছি। সেখানে ঈশিতা লালি বলে একজন কমেন্টস করেছে, যে লিখেছে পাড়ার লোকে তোমার সম্পর্কে সব জানবে দেখে শ্বশুরবাড়ি ছেড়ে পালালে ফ্ল্যাটে। আমরা সবটাই জানি, তার মানে সুয়ের আশেপাশের লোক, মানে ওই শ্বশুরবাড়ির এলাকার কাছের লোক, যার কারণে পাড়ার লোকে তোমার সম্পর্কে সব জানবে দেখে শ্বশুরবাড়ি ছেড়ে পালালে ফ্ল্যাটে। আমরা সবটাই জানি, বুঝতে পেরেছো? তার নিচে আবার আরেকজন রিপ্লাই করেছে স্নেহা চক্রবর্তী বলে, তিনি লিখেছে মিঠুদিকে বলতে মানা করেছে, বলে দিলে ভিউজ হবে না। তার মানে এরা দুজনেই ওই এলাকার। এটা সুয়ের কমেন্ট বক্স থেকেই দেওয়া, সুয়ের কাছে কমেন্টটা এসছে, তো সেটাই তোমাদেরকে জানালাম যে সুয়ের এলাকার লোকজন, শ্বশুরবাড়ির এলাকার লোকজন কী বলছে। এরপরে আরও অনেক কিছু উঠে আসবে, আরও অনেক কিছু এখানে উঠে আসবে, সাইয়া ভাইয়া টাইয়া এরকম তো বহু কিছু এখানে উঠে আসছে। তারপরে আরও অনেক কিছু আসবে। ওই যে বললাম একটা খবর এসছে, একটা খবর পেয়েছি দিল্লি থেকে কেউ নাকি কলকাতায় এসেছে। দাঁড়াও, তারও ঠিক এই টাইমে দিল্লি থেকে কলকাতা আসা, সুয়েরও ঠিক এই টাইমে শ্বশুরবাড়ি ছেড়ে ফ্ল্যাটে শিফট হওয়া, ঠিক একই টাইমে এখানে বলা হাজব্যান্ডের সঙ্গে সেপারেশনে থাকবো বলে ফ্ল্যাটে শিফট করা, ঠিক একই টাইমে এখানে বলা ছি বলার মতো কোনো কাজ আমি করিনি, ঠিক একই টাইমে এখানে বলা কিছু কিছু ক্ষেত্রে কে কী বলছে না সেই দিকে তাকালে হয় না, ডিসিশনটা নিতেই হয়। ঠিক একই টাইমে এখানে বলা যেটা আমি করছি আমার নিজের জন্য, আমার নিজের ভালোর জন্য করছি, তোমাদের ভালোর জন্য করছি। আমরা বারবারই সুকে বলেছি, সুয়ের ভিউয়ার্সরা আর কি, আমি আমার কথা বলছি না, যে সু তুমি একটা অন্তত বাচ্চা মানে অ্যাডপ্ট করো, তা না হলে আইভিএফ করার চেষ্টা করো, তাই ভিউয়ার্সরা খুশি হবে। নিজের ভালো মানে সু কনসেপ্ট করলে প্রত্যেকটা মেয়ে চায় আমি মা হব, সেই ক্ষেত্রে এত বছরের একটা মানে এই জায়গাটা দুর্বল জায়গা, সেই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে যেখানে প্রথম দিন আউটবাস্ট করলো সেদিন এসে সু বললো সু নিজের ভুলের জন্য ওকে আজকে বাড়ি ছাড়তে হবে, ও ওইখানে থাকতে পারছে না। তারপরে বললো ওর শ্বশুর মানে ওর হাজব্যান্ড ওকে অনেক স্ল্যাং দেয়, অনেক আজেবাজে ভাষা, ওর হাজব্যান্ড নাকি ওকে মানে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন ওর হাজব্যান্ডের কাছে চাইলেও নাকি ওকে নির্লজ্জ বলে। স্বামী স্ত্রীর সম্পর্ক, 12 বছরের সম্পর্ক, স্ত্রী তার স্বামীর কাছে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন চাইবে না তো কি আশেপাশের লোকের কাছে চাইবে? স্বামী কেন নির্লজ্জ বলবে? নির্লজ্জ স্বামী কখনোই বলবে না। যদি স্বামীর এক্সট্রা ম্যারিটাল থাকে সেক্ষেত্রে ওয়াইফকে ইগনোর করবে, বলতে পারে। আর যদি সেটা নেই, সু বলেছে তার হাজব্যান্ড খুবই ভালো, সেটা নেই, তাহলে নির্লজ্জ কথাটা এখানে স্যাটিসফ্যাকশনের সঙ্গে আসবে কেন? নির্লজ্জ কথাটা তো তখনই আসবে স্ত্রীর এক্সট্রা ম্যারিটাল থাকে। ভুল বললাম,
নির্লজ্জ কথাটা তো তখনই আসে। ছি না ডস, এই ছি না ড্যাশটা কাদের ক্ষেত্রে ইউজ করা হয়? একই কথা শুয়ের ভিডিও ধরে এসেছে, আমরা কিন্তু বলিনি। তারপরে এটা নিয়ে যখন অহরহ ভিডিও হচ্ছিল ওর হাজব্যান্ড খারাপ নাকি, ওর হাজব্যান্ড কি এই কথা বলেছে, তখন আবার এখানে ক্ল্যারিফাই করতে বসে গেছে। অন্যদের হাজব্যান্ডের মতো ওর হাজব্যান্ড কখনোই বাজে কথা বলে না, রাগের বশে বলে ফেলেছে, এবং 12 বছর ধরে নাকি ও এই ধরনের নোংরা কথা শুনতে অভ্যস্ত নয়, তাই হুট করে শুনে ও নিতেই পারে। তার মানে হাজব্যান্ড ওকে প্রচণ্ড ভালোবাসে। তাহলে কেন নির্লজ্জ ছি না ড্যাশ ওকে শুনতে হলো? তাহলে যখন যে হাজব্যান্ড এত ভালোবাসে, যে মেয়েটি বুঝতে পেরেছে রাগের বশে এই কথাটা বলেছে, রাগের বহিঃপ্রকাশ, তাহলে সেটা কন্টেন্ট কেন হলো? কেন হাজব্যান্ডকে বিক্রি করতে হলো? কি কারণে? নিজের ভালোর জন্য। কি কারণে? যেখানে শ্বশুরবাড়ির দোষ নেই, স্বামীর দোষ নেই, অথচ নিজের ভালোর জন্য শ্বশুরবাড়ি ছেড়ে তাকে সেপারেশনে থাকতে হচ্ছে। অথচ সেপারেশনে থাকবে, ডিভোর্সের পথেই সে যাবে না, সে লিগ্যাল ওইতে ওইভাবে সে ডিভোর্সের পথে যাবে না প্রথমত। দ্বিতীয়ত শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেল, সেপারেশনে থাকবে স্বামীর কারণে, কারণ ছি বলেছে সেটা করা, মানে ছি শোনার মতো কাজ সে করে। অথচ দেখো তার বৈবাহিক সূত্রে পাওয়া বাপের বাড়ি থেকে যে সমস্ত স্ত্রীধর, সেগুলোর একটাও না নিয়ে সে নিজে থেকে এখন ইয়ে কিনলো, খাট কিনলো, ফ্রিজ কিনতে হবে। কেন? এগুলো তো নিচে আর ইউজই হবে না। তার হাজব্যান্ড তো তার হাতে নাকি খাচ্ছেই না, তাহলে খাবে বাবা মায়ের কাছে, নিচের সব পড়ে থাকবে, পড়ে থেকে নষ্ট হবে। যে চিমনিটা ওখানে লাগানো হয়েছে, যে চিমনিটা মডুলার কিচেনে লাগানো হয়েছে, চিমনিটা তো ইলেকট্রিক জিনিস, ইলেকট্রনিক্সের জিনিস, ইউজ না করলে নষ্ট হয়ে যায়, চিমনিটা তো নষ্ট হয়ে যাবে, রান্না তো হবে না। তাহলে চিমনিটা খুলে নিয়ে যেতেই পারতো। ও যখন এখানে থাকবে না, ও তো জানেই না কতদিনের জন্য যাচ্ছে, ও তো জানেই না দুজন দুজনকে মিস করবে কিনা, ও তো জানেই না ওর কন্ডিশনগুলো হাজবেন্ড মেনে নেবে কিনা। তাহলে কেন আধা আধুরা এইভাবে কাহিনী রেখে চলে যাচ্ছে? তার মানে কি? তার মানে মচলান্দ পুট্টু ঠাকুরনগর আসা হবে, যাওয়া হবে, রান্নাও হবে, যার জন্য এই সংসার থেকে কিছুই নেওয়া হলো না, ঠাকুরটাকে নেওয়া হলো। কারণ ওখানে ম্যাক্সিমামটা ওখানে থাকতে হবে, ভিডিও দিতে হবে, দুটো চ্যানেলকে দাঁড় করাতে হবে, তার তো অলরেডি করিয়েই দিয়েছে, তো সেখানে ঠাকুরকে তো খেতে দিতেই হবে। আর এই আজকের পরশুটিকে কার কাছে রেখে গেছে? শ্বশুর শাশুড়ির কাছে রেখে গেছে ওপরে, নাকি মিঠুরির কাছে রেখে গেছে? কি বন্ধুরা ভুল বললাম? 2 2 4 সবটা এখানে মিলিয়ে দিলাম। যে এই যে ফ্ল্যাটে শিফট হওয়ার কারণ কি, ডক্টর মজুমদারকেও দেখাচ্ছে, ও নিজেই বলেছিল, এবং ডক্টর মজুমদারের নার্সিংহোমটাই ওখানে, ও যেখানে আছে সেখান থেকে খুব কাছে, 5 মিনিটের রাস্তা ডক্টর মজুমদারের নার্সিংহোম। উনি অনেক বড় ডক্টর, এবং ইস্যুর জন্যই শু বেরিয়েছে, যার কারণে এখানে শু একই জায়গায়, এখানে কিন্তু ও শু ক্লিয়ার করে দিয়ে গেছে, ওর ব্লকে ঠিক হয়ে গেছে। বুঝতে পেরেছ? কারণ ও এবার ইস্যু দেবে। এবার প্রশ্ন হচ্ছে ইস্যু নেওয়ার রুটটা কোনটা, রং রুট না একদম রাইট রুট, এটাই হচ্ছে প্রশ্ন। যাই হোক বন্ধুরা, জানাতে পারবো তোমাদেরকে, খোঁজ নিতে বলেছি যে ফ্ল্যাটটাও কিনেছে কিনা। এই লাইভটা দেখে আমি যেটা বুঝলাম যে ফ্ল্যাটটা নাকি কিনেছে, যেটা শুনলাম, আমি এটা সম্পর্কে সত্যি মিথ্যা কিছু জানি না, তো আমি খবরটা নিয়ে নিই, হয়তো কালকের মধ্যে চলে আসবে, তারপরে জানাতে পারবো। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।